وقال الله تبارك وتعالى في موضع آخر كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله إلى آخر الآية. وقال النبي صلى الله تعالى عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال النبي صلى الله تعالى عليه وسلم. الحمد لله যাবতীয় প্রশংসা ও গুণগান গুণকীর্তন আরাধনা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে বড় ভালোবেসে রহম ও করম করে যে একটা দেহলগান্ধী সিসাপাড়া জুম্মা মসজিদের উন্নতি কল্পে একটা বাৎসরিক আয়োজন করা তৌফিক এনায়েত করেছেন। সেই জায়গা থেকে আমরা কিছু কোরআন ও হাদিসের কথা শোনার জন্য এবং আমাকে বলার জন্য আল্লাহ তাআলা তৌফিক এনায়েত করেছেন। এর জন্য আমরা সকলে কালিমাতুশ শুকর, শুকরিয়ার্থে আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। তারপর আকাই নামদার তাজদার মদিনা আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি লক্ষ কোটি দরুদ ও সালাম শান্তির ধারায় বর্ষিত হোক, অর্পিত হোক। সকলে বলি আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আরো ছোট আছে আমাদের পূর্বে হাফেজ সাহেব বলছিলেন, খুব মূল্যবান কথা রেখে গেলেন। আমরা আল্লাহ তাবারক তাআলা যে উদ্দেশ্যে আমাদেরকে পাঠিয়েছে, আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে যার জন্য পাঠিয়েছে, সেই উদ্দেশ্যকে লক্ষ্য করে হাফেজ সাহেব মূল্যবান কথা বললেন। তার মধ্যে দুটো পয়েন্ট হচ্ছে এই যে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন, দুটো জিনিস মজবুতের সঙ্গে ধরে রাখতে হবে। তার মধ্যে একটা হচ্ছে আল্লাহ তাআলার ওয়াহদানিয়াত, আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস স্থাপন করা, পিয়ারা হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুসরণ করা। এই দুটো জিনিস যদি আমরা আঁকড়ে ধরে মজবুত ভাবে চলতে পারি, আমাদের দুনিয়া এবং পরকাল দুনো জাহানে আমরা লাভবান হয়ে যাব। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন এবং একটা লকাব দিয়েছেন। আল্লাহ তাআলা বললেন কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস, তোমাদেরকে আমি এই জন্য দুনিয়াতে পাঠিয়েছি, তোমাদেরকে উত্তম রূপে বেহতরিন করে তোমাদেরকে সৃষ্টি করেছি। তোমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছে মানুষের কল্যাণের জন্য, মানুষদেরকে সৎ কাজে আদেশ করবে, অসৎ কাজ থেকে নিষেধ করবে, আর তোমরা আল্লাহ তাআলার উপর বিশ্বাস স্থাপন করবে। আল্লাহ তাআলার প্রতি যদি আমরা বিশ্বাস স্থাপন করি, আল্লাহ তাআলাকে যদি আমরা এক বলে মেনে নিই, প্যারা হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান ক্বালা আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যে ব্যক্তি আল্লাহ তাআলাকে বিশ্বাস করে নেবে, এক বলে মেনে নেবে, সেই ব্যক্তি যেন জান্নাতে প্রবেশ করে। বলল সুবহানাল্লাহ। তো ভাবছি আল্লাহ তাআলাকে বিশ্বাস করা, আল্লাহ তাআলার প্রতি ঈমান আনা এরকম একটা বস্তু। আপনাদেরকে উদাহরণ দিলে বুঝতে পারবেন যে আমরা যে কোনো জিনিসকে একটা কেনার জন্য দোকানে যখন যাই, সেই জিনিসটা আমরা ক্রয় করে নিই, বিনিময়ে আমরা তাদের কাছে মূল্য দিই টাকা। আমরা টাকা দিই বটে, কিন্তু একটা জিনিস কিনা, আমার জিনিস, আমার জায়গা, সেই বস্তুকে আমি যেই জায়গাতে ইচ্ছা খরচ করতে পারি, বহন করতে পারি, তাকে পরিচালিত করতে পারি, কিন্তু আমরা সেই জিনিসটা পারি না। আমরা গাড়ি কিনি, অনেক টাকা দিয়ে গাড়ি কিনি, কিন্তু যে গাড়ি কোম্পানি সে বলে দিয়েছে যে এই গাড়িকে ভূমির উপরে, জমিনের উপরে চালাতে হবে, রাস্তাতে চালাতে হবে। কেউ যদি জলে চালায় তাহলে এই গাড়ি চলবে না। এবার আমি আপনি যদি মনে মনে ভাবি যে এই গাড়ি কিনেছি আমার টাকা দিয়ে,
আমি একে রাস্তায় চালাতে পারি, মাঠে চালাতে পারি এবং জলেও চালাতে পারি। এটা কি শোভনীয়? বলে শোভনীয় না। কেন? আপনার বস্তু হতে পারে, আপনার গাড়ি হতে পারে, কিন্তু কোম্পানি আপনাকে বলে দিয়েছেন যে এই গাড়িটা রাস্তাতে চললে গাড়ি ঠিক থাকবে, নচেৎ ঠিক থাকবে না। পানিতে চালালে গাড়ি চলবে না। আল্লাহ তাআলার প্রতি যদি আমরা বিশ্বাস রাখি, ওইভাবে বিশ্বাস করতে হবে যে আল্লাহ তাআলা এক, এবং আল্লাহ তাআলা এক বলে আমরা ঈমানের মধ্যে যখন দাখিল হয়ে গেলাম, উদখুলু ফিস সিলমি কাফা। তোমরা যেমন ভাবে একটা গাড়ি কিনে নিলে মালিকে যেই হুকুম দিল, যেভাবে চলার আদেশ দিল, সেইভাবেই তোমরা সেই বস্তুটাকে চালাচ্ছ। অনুরূপ ভাবে তোমরা যখন ঈমান আনলে, আল্লাহ তাআলা তোমাদেরকে দুনিয়াতে পাঠালেন এবং তোমাদেরকে কিছু হুকুমও দিয়েছেন, সেই হুকুমে যদি তোমরা পায়রবি করো, তাহলে তোমরা দুনিয়াতেও কামিয়াবি হয়ে যাবে আর পরে গেলেও তোমাদেরকে জান্নাত মিলবে।